এবং পবিত্র অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে, এই পবিত্র অনুষ্ঠানের আয়োজন প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা সহ মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমার বাংলা কথা বুঝতে পারবেন? বাংলা কথা বুঝতে পারছেন? মাগরিবের পর একের পর এক বক্তব্য রেখেছে এবং না গজল পড়েছে। আজকের এই অনুষ্ঠানটা কিসের জন্য, কি কারণে আমরা অবগত আছি, আমাদের জানা আছে। 2 থেকে 3 দিন 4 দিন আগে আমরা বলতাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই কথা বলেছে, এই পারিয়া বলেছে। কিন্তু আমরা এখন কি বলবো, 1500 বছর। আপনারা মাশাআল্লাহ সুন্দর সুন্দর শের শুনছেন, গজল শুনছেন, নাচ শুনছেন, আপনাদের ঈমানের তেজও দেখছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। তার উপরে নজওয়ানা আলহামদুলিল্লাহ ভালো। আমি দু একটা কথা আপনাদের বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে আল্লাহ এই পৃথিবীর জমিনে কোন সময় পাঠালেন, কোন সময়, কোন পরিস্থিতিতে, যে সময়টা ছিল আইয়ামে জাহেলিয়াতের সময়, অন্ধকার সময়, বর্বরতার সময়, সেই সময় আল্লাহ আমাদের নবীকে নূর করে রাহমাতাল লিল আলামিন হিসাবে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বহু জায়গায় বলছি, আজকেও বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের নবী নয়, শুধুমাত্র মুসলমানদের নবী নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাখলুকের জন্য, সৃষ্টির জন্য নবী, রাসূল, পয়গম্বর করে রাহমাত স্বরূপ করে আমাদের কাছে পাঠিয়েছেন। রাহমাতাল লিল আলামিন। এই পবিত্র মজলিসে কেন এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে, মহাব্বতের প্রতি বছরই আমি আসি। আপনাদের জোশ দেখলাম, ইমানি জোশ দেখলাম। আপনারা দুহাত তুলে, এক হাত তুলে মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ বলছেন, অবশ্যই বলবেন। কিন্তু আজকের এই পবিত্র মজলিসে আমি একজন মহন্ত আপনাদের ছোট ভাই, পীরের আওলাদ হিসাবে দুটো হাত জোর করে বলবো, এতেও যদি আপনারা সন্তুষ্ট না হন, খুশি না হন, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে, কোরআন মসজিদের মধ্যে এক জায়গায় নয়, 5 জায়গায় নয়, 10 জায়গায় নয়, 20 জায়গায় নয়,
82টা 82টা জায়গায় আল্লাহ একটা কথা বললেন। কি কথা? ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ যার উপরে জোর দিয়েছেন, আমাদের ঘরে বারে বার তাকবীর করেছেন, ইরশাদ করেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমি কদিন আগে গিয়েছিলাম, বললাম এই হালে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে বলে এসেছিলাম আমরা মুসলমান কি বলি, নবী কা দামন नहीं छोड़ेंगे। बट है निस्संदेह नबी का दामन नहीं छोड़ेंगे, ठीक है। आप तो मुंह में बोलता है नबी का दामन नहीं छोड़ेंगे, इधर मैं क्या देखती हूँ, दारू का बोतल नहीं छोड़ता है। ये मुसलमान नहीं है, इसको मुसलमान नहीं बोलना चाहिए, ये मुनाफिक है। आप लोग मुसलमान हैं, আমরা মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করি। आप मुसलमान मानते हैं। अल्लाह अल्लाह रसूल हमको आपको लिए क्या बोला है, वो मानना पड़ेगा या नहीं? नबी के दामन नहीं छोड़ेंगे, नमाज नहीं पढ़ेंगे, रोजा नहीं रखेंगे, अमीर में भाग नहीं करेंगे, ज़कात नहीं देंगे, ये मुसलमान है। শুধু মুসলমান মুখে বললে হবে না, আল্লাহ কোরআন পাকের মধ্যে এক জায়গায় 82টা জায়গায় বলছেন ওয়াকিমুস সালাত, নামাজ 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 কায়েম করো। কারণ as-সালাতু মিরাজুল মুমিনিন, as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর দিদার হচ্ছে নামাজ। আপনি যখনই নামাজ পড়বেন, সিজদায় যাবেন, আপনি মনে করবেন, ইয়াদ করবেন রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা आपका पास में खड़ा है। आप जो मांगेंगे अल्लाह वही देगा, যেটা চাইবেন সেটাই পাবেন। অতএব আমার আপনার বিশ্বব্যাপী দিবস উদযাপিত করছেন, করুন, কোনো আপত্তি নেই। অনেক ওয়াহাবি আহলে হাদিস একে বলে বেদাত, একে বলে বেদাত, নবী দিবস উদযাপিত করা বেদাত। আরে এই বিদাত পালন করতে যদি, এই বিদাত করে যদি জাহান্নামে যেতে হয়, তাতেও আমরা রাজি আছি। मोहम्मद ना होते कुछ भी ना होता, कुछ भी ना होता, मोहम्मद सल्लल्लाहु ना होते। अल्लाह अकबर, अल्लाह अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। অতএব বেদাত 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 কোথায় লাগাতে হয়? মদ ক্ষেত্রে, তারি ক্ষেত্রে, গাঁজা ক্ষেত্রে, সুদ ক্ষেত্রে, ঘুষ ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে এই মওলানাগুলো কোনো কথা বলে না। আর আমরা যখন রাসূলকে নিয়ে রাসূলের আলোচনা মজলিস করি, জুলুস বের করি, তখন বলে বেদাত বেদাত বেদাত। ও বেদাত का बच्चा वही बोले। আসল বেশি লম্বা চওড়া না, আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসবো, কেমন ভাবে ভালোবাসবো,
शुद्ध नबी का दामन नहीं छोड़ेगा, गौस का दामन नहीं छोड़ेगा। ये बोलने से कोई कुछ नहीं होगा, दमन पकड़ना होगा। अल्लाह अल्लाह रसूल जो बहुत से रास्ता पर देखा है उस रास्ते में आपको जाना होगा। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम वफात হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আল্লাহর হাবিব দয়ার নবী দিন দুনিয়ার বাদশা জীবনে আর কারোর সঙ্গে কথা বলবেন না, শেষ কথা আখেরি বা আখেরি কথা আর কথা বলবেন না। হযরতে আজরাইল সালাত ওয়াস সালাম আল্লাহ নবী গায়ের নবী সিনা মুবারকে হাত রাখলেন, হাত রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ইয়াদ পড়ে গেল আপনার এবং আমার বন্ধু সুবহানাল্লাহ, ইয়াদ পড়ে গেল। আজরাইল হাত সরিয়ে দাও। আজরাইল তুমি এত নিষ্ঠুর, তোমার দিলটা এত পাষাণ, আমি নবী আমার জানা ছিল না। আমার বক্তব্য শুনছেন আপনারা না শুনলেন না? তা আল্লাহ রাসূলকে হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইত্মিনানের সঙ্গে আপনার আসানের সঙ্গে আমি রূহ কবজ করছি, জান কবজ করছি। কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর এবং আপনারও কোন উম্মতি এত আসানের সঙ্গে জান কবজ আমি করি না। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের দুই চোখ মুবারক দিয়ে পানি বেরোতে আরম্ভ হয়ে গেল। আসুন কি বলবো, তুমি আমাকে কি শোনালে? আল্লাহ রাসূল আপনার আমার জন্য কি বলছেন শুনুন। আমি নবী বলি শুনো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতি পৃথিবীর জমিনে আসবে, প্রত্যেকটা উম্মতি জাকাতের কষ্ট, মওতের কষ্ট আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের উপর থেকে তুলে দাও। আমি বেশি বক্তব্য রাখতে আসিনি। আল্লাহ কি বললেন কোরআন কারিমে, কি বললেন জোরে বলুন, ওয়াকিমুস সালাত। কি বললেন বলুন, জোরে বলুন, ওয়াকিমুস সালাত। কতবার বলেছেন জোরে বলুন? 82 বার। নামাজের প্রতি এত জোর দিয়েছেন, নামাজ পড়ো। নামাজের মধ্যে, সালাতের মধ্যে আল্লাহ এত পাওয়া, এত ক্ষমতা, এত শক্তি, এত মেডিসিন ঢেলে দিয়েছেন। যদি কোন ব্যক্তি নামাজ পড়ে, ওই নামাজে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না, গরিব কাজ করতে পারবে না, নামাজে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, খুন করতে পারবে না, নামাজে মদ খেতে পারবে না, গাঁজা খেতে পারবে না। নামাজে একটা মানুষে আর একটা মানুষকে কষ্ট দিতে পারবে না। সেই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, রূহ মুবারক কবজ হবে। আজরাইল রূহ মুবারক কবজ করবে। আল্লাহ রাসূলের জীবনের শেষ কথাটা কি হয়েছিল জানেন? শেষ কথাটা হয়েছিল সালাত, সালাত, সালাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি।
তো এ থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলছেন বিরস জায়গায় সালাত 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 সালাত, আর রাসূল জীবনের শেষ বাক্য, শেষ নসিহত, শেষ ওসিয়ত, শেষ বার্তা, শেষ নিউজ সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আমি এখানে জলসা করতে আসি, আমি এখানে ওয়াজ